সালামুন আলাইকুম। ইসরাইল অর্থ কি? সূরা তাহা আয়াত 77। ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা, আর আমি মূসার প্রতি ওয়াহি করলাম, আন ইসরি বি ইবাদি, বান্দাদের সাথে আপনি রাত্রি ভ্রমণ করুন। ফাদরিব লাহুম তারিকান ফিল বাহারি ইয়াবাসা, তাদের কাছে বর্ণনা করুন সমুদ্রে শুষ্ক পথ সম্পর্কে। লা তাখাফু দারাকাউ ওয়ালা তাখশা, আর ডুবে যাওয়াতে ভয় পাবেন না এবং শঙ্কিত হবেন না। ফা আতবাআহুম ফিরআউন বিজুনুদিহি, ফিরআউন ও তার সৈন্যবাহিনী তাদেরকে অনুসরণ করবে। ফা গাশিয়াহুম মিনাল ইয়াম্মে মা গাশিয়াহুম, তাদেরকে আচ্ছন্ন করে নেবে সাগর যেভাবে আচ্ছন্ন করে নেয়। ওয়া আদাল্লা ফিরআউনু কাওমাহু ওয়া মা হাদা, ফিরআউনের সম্প্রদায় বিভ্রান্ত হয়েছিল, তারা পথের নাগাল পায় নাই। 77 নম্বর আয়াতে আমরা যেটা পেয়েছিলাম, আন ইসরি বি ইবাদি, আন ইসরি রাত্রিকালে ভ্রমণ, বি ইবাদি বান্দাদের সহ। বান্দাদের সহ রাত্রিকালে ভ্রমণ, রাত্রিকালে বের হয়ে যাওয়া, সেটা এসে 80 নম্বর আয়াতে এসে বলা হচ্ছে ইয়া বানি ইসরাঈলা, যারা রাত্রিকালে ভ্রমণ করে তাদেরকে সম্বোধন করা হচ্ছে ইয়া বানি ইসরাঈলা। তো ইসরাইল শব্দটা আল কোরআনে এসছে 42 বার, আর বানি ইসরাইল এভাবে এসেছে 40 বার। তো ইসরাইল, ইসরা, যারা ইসরা করে, যারা রাত্রিকালে ভ্রমণ করে, তার মানে কি দিন শেষে রাত্রি 24 ঘন্টার 12 ঘন্টার দিন আর 12 ঘন্টা রাত, এই রাতে ভ্রমণ করে, বিষয়টা এমন নয়। বিষয়টা হলো ফেরাউনের রাজত্বে ছিল অন্ধকার, এই অন্ধকার থেকে বেরিয়ে এসে সাগর পার দিয়ে এপারে এসে দাসলো, এটা হলো আলোকিত ভুবন। আর ফেরাউনের যে জগৎ ছিল, যে রাজ্য ছিল, সেটা হলো অন্ধকার। এই অন্ধকারে ভ্রমণ করা, ইয়া বানি ইসরাইল। আর বানি অর্থ সন্তান সন্ততি, এটা তো ঠিক আছে, কিন্তু বানি অর্থ কি? বানিয়া মানে তৈরি করা। আমরা তো জানি বানিয়া যারা স্বর্ণকার, যারা তৈরি করে, তাদেরকে বানিয়া বলা হয়। তারা বানি যারা কারিগর, ইসরাইল রাত্রি ভ্রমণের যারা কারিগর, তাদেরকে বলা হচ্ছে বানি ইসরাইল। মহান আল্লাহ আহকামুল হাকিমিন, এই যে বানি ইসরাইল যারা রাত্রিকায় ভ্রমণ করে কারিগর, তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে ইয়া বানি ইসরাইলা আদ আনজাইনাকুম মিনাল আদুইকুম, ওহে ইসরাইল কারিগর, আপনাদেরকে অভিবাদন করে বলা হচ্ছে আমি আপনাদেরকে উদ্ধার করেছিলাম শত্রুদের থেকে। ওয়া ওয়া আদনা জানেবে তুর আল আইমান, আর আপনাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম সেই তুর থেকে দূরে শপথের। ওয়া নাজ্জালনা আলাইকুম আল মান্না ওয়া সালওয়া, আর আমরাই নাজিল করেছিলাম আপনাদের প্রতি মান্না, অনুগ্রহ, ও সালোয়া, প্রশান্তি। এই যে মান্না ও সালোয়া, এই যে অনুগ্রহ এবং প্রশান্তি দ্বারা কি হয়েছে, যে একটা আলোকিত জীবন এসেছে। অন্ধকার জীবনকে অতিক্রম করে আলোকিত জীবনে আসাটাই হলো কি ইসরা। যারা এই কাজ করে তাদেরকে বলা হয় বানি ইসরাইল। সূরা বানি ইসরাইলের প্রথম থেকে, অথবা সূরা ইসরা রাত্রিকালীন সফর, এর প্রথম থেকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল
মসজিদুল হারাম ইলা মসজিদুল আকসা। সুবহানাল্লাহি, সেই তিনি মহান যিনি সফর করিয়েছেন রাত্রিকালে বে আবদিহি লাইলান, রাত্রিকালীন সফর। তার মানে কি, রাত্রিকালীন যে সফর, অন্ধকারাচ্ছন্ন জগতের যে সফর, মিনাল মসজিদুল হারাম, প্রাথমিক জ্ঞানের লেভেল হলো মসজিদুল হারাম, ইলা মসজিদুল আকসা, আর দূরবর্তী মসজিদ, ঊর্ধ্বের যে মসজিদ সেটা কি, আল্লাযী বারাকনা হাওলাহু বিনুরিয়াহু মিন আয়াতিনা, যেখানে তিনি বারাকনা হাওলাহু, তার চারপাশে বরকতময়, বিনুরিয়াহু, এই যে আল কোরআন, নুরিয়াহু চারপাশে, মিন আয়াতিনা, আয়াত দিয়ে যেখানে বরকতময় করা হয়েছে সেই জায়গাটা। তাহলে রাত্রিকালীন সফর, এই যে রাতের অন্ধকার থেকে বেরিয়ে আসতে হবে আলোতে, মসজিদুল আকসা, দূরের মসজিদ, যেখানে বারাকনা হাওলাহু, তার চারপাশে কি, লিনুরিয়া মিন আয়াতিনা, আলোকিত কিভাবে, আয়াত দ্বারা, সেটা হলো মসজিদুল আকসা। আর আগেরটা হলো কি, অন্ধকারাচ্ছন্ন। এই অন্ধকার থেকে আশ্রয় করে বেরিয়ে আসতে হবে। ইন্নাহু হুয়াস সামিউন বাসীর, আর তিনি মহান শ্রোতা, মহান দ্রষ্টা। পরে 2 নম্বর আয়াতে সে বলা হচ্ছে ওয়া আতাইনা মুসা আল কিতাব, আর আমি দান করেছিলাম মুসাকে আল কিতাব। তাহলে ওয়াও আতফ, সংযোজক অব্যয়, আগের সাথে এই আয়াতের সম্পর্ক রয়েছে। তাহলে কাকে তিনি রাত্রিকালে সফর করেছেন, সেটা হলো মুসা নবীকে। ওয়া আতাইনা, আর আমরা দিয়েছিলাম মুসা আল কিতাব, মুসাকে আল কিতাব দিয়েছিলাম। ওয়া জালনাহু হুদান, আর এটাকে বানিয়েছিলাম পথ নির্দেশনা, লিবানি ইসরাইল। তাহলে যারাই এই রাত্রিকালে সফর করেছে এরাই হলো বানি ইসরাইল। যারাই রাত্রিকালে সফর করে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় পৌঁছেছে, হাওলাহু, তার চারপাশ হলো নুরিয়া মিন আয়াতিনা, আয়াত দিয়ে আলোকিত। আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আর আপনারা ধরবেন না আল্লাহ ছাড়া আর কাউকে উকিল হিসাবে। সূরা বানী ইসরাইলের প্রথম আয়াতে যে লাইল রয়েছে, রাত্রি রয়েছে, রাত্রিকালীন সফর রয়েছে, সেটা এসে 79 আয়াতে এসে পরিষ্কার করা হচ্ছে ওয়ামিনাল লাইলে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, ওয়ামিনাল লাইল। আর ওখানে বলা হয়েছে লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলা মসজিদুল আকসা। তাহলে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, এই রাত্রিকালীন সফর। আর ওয়ামিনাল লাইল, আর রাত্রি থেকে ফাতাহাজ্জাদ বিহি, বিহি মানে আল কোরআন, আগের আয়াতে রয়েছে আল কোরআন। তা আল কোরআন দিয়ে রাত্রিকে জাগরণ তৈরি করতে হবে। রাতের যে জাগরণ, মানে রাত্রিকে জাগরণ না, রাত্রিকে জাগরণ করে অন্ধকার দূর করতে হবে। ওয়ামিনাল লাইল, লাইলটাকে দূর করতে হবে। ফাতাহাজ্জাদ বিহি, এই জাগরণ তৈরি করো, নাফিলাতাল লাক, এটা আপনার জন্য অতিরিক্ত দায়িত্ব। আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আশা করা যায় আপনাকে উত্থিত করা হবে, উত্থিত করবে আপনার রব মাকামাম মাহমুদা, একটা সম্মানিত প্রশংসিত অবস্থানে। যারাই রাত্রি দূর করবে এই আল কোরআন দিয়ে, বিহি আল কোরআন দিয়ে অতিরিক্ত দায়িত্ব হিসাবে, তাদেরকে আল্লাহ দান করবেন, রব দান করবেন মাকামাম মাহমুদা, একটা প্রশংসিত অবস্থানে।
যারাই বানি ইসরাইল রাত্রিকালে সফর করে, আলোতে আসার চেষ্টা করে, তাদেরকে বলা হচ্ছে ওয়াইজ আকাশনা মিসাকা বানি ইসরাইলা, আর আমি অঙ্গীকার নিয়েছিলাম বানি ইসরাইল যারা রাত্রি সফর করে কারিগর, তাদের কাছে অঙ্গীকার নিয়েছিলাম লা তা'বুদুনা ইল্লাল্লাহ, মহান আল্লাহ ছাড়া কারো কাছে আপনারা কারো ইবাদত করবেন না, কারো দাসত্ব করবেন না। ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা, আর পিতামাতার সাথে ইহসান হবে। ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর ইহসান হবে কার? নিকটে যারা রয়েছে তাদের সাথে, ইয়াতিমদের সাথে, মিসকিনদের সাথে, যেভাবে পিতামাতার সাথে হয়ে থাকে সেইভাবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, আর মানুষের সাথে কথা বলবেন হুসনা, একদম আহসান, উত্তমভাবে। ওয়া আকিমুস সালাত, আর আপনারা মানুষের সাথে সংযোগে দাঁড়িয়ে যাবেন। ওয়াতু যাকাত, আর পরিশুদ্ধতায় আসবেন। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলা মিনকুম ওয়ান্তুম মুরিদুন, আর আপনারা হলেন অধিকাংশ মুখ ফেরা, তারপরে আপনারা ফিরে গেলেন আপনাদের থেকে অধিকাংশ লোক। এই যে বানি ইসরাইল রাত্রিকালে সফর করলে যে সবাই ভালো হবে এরকম বিষয় না, কিন্তু যারাই রাত্রিকালে সফর করে তাদের সাথে মহান রাব্বুল আলামিন ওয়াদাবদ্ধ হয়েছিলেন, অঙ্গীকারাবদ্ধ করেছিলেন এই সমস্ত বানি ইসরাইলকে। যারাই নাবী, যারাই রাসূল, তাদের প্রতি দায়িত্ব হলো কি? সূরা নামল আয়াত 76 বলা হচ্ছে ইন্না হাযাল কুরআন, এটাই হলো কোরআন, এটাই হলো পাঠ। ইয়াকুসু আলা বানি ইসরাইল, আপনি বর্ণনা করেন, কেসাস করেন, বর্ণনা করেন আলা বানি ইসরাইল, বানি ইসরাইলের উপরে। নাবী রাসূলের দায়িত্ব হলো এই কোরআনকে বানি ইসরাইলের উপরে বর্ণনা করতে। যারা এই পথের পথিক তাদের উপরে নাবী রাসূলের দায়িত্ব হলো আল কোরআনকে বর্ণনা করা, আল কোরআনকে বুঝিয়ে দেওয়া। আকসারা আল্লাযিনা হুম ফীহি ইখতালিফুন, আর অধিকাংশ বানি ইসরাইল কি করবে? এই কোরআন নিয়ে মতভেদ সৃষ্টি করবে। এটা হলো রাত্রিকালে ভ্রমণ করছে, তারা উত্তরণের চেষ্টা করছে, কিন্তু তারপরও তারা এই আল কোরআনের বিষয়ে মতভেদ তৈরি করবে। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে ইসরাইল বা বানি ইসরাইল কারা এটা বলার চেষ্টা করলাম। ইসরা মানে রাত্রিকালে সফর, বানি ইসরাইল যারাই রাত্রিকালে সফর করার কারিগর তারাই হলো বানি ইসরাইল।